এইখানে আপনার প্রতিদিন মানে কি পরিমাণ বাটি তৈরি করতে পারেন আপনি? 1000। এইখানেও এইখানেও এটা কিন্তু একটা যন্ত্রই, মেশিনই বলা চলে। হ্যাঁ, এটা তো মেশিনই। এটা একটা মেশিন না? হ্যাঁ, এটাও মেশিন। এইখানে কি সবকিছু মেশিনের মাধ্যমে করেন? সব মেশিনের মাধ্যমে, মানে সবকিছু মেশিনের মাধ্যমে, মাটির জিনিসপত্র যে মেশিনের মাধ্যমে হয়, এটা আমি আজকে মানে এরকম ভাবে তৈরি হয় এটা প্রথম থেকে। যদি এখানে আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর করে মেশিনের সাহায্যে দইয়ের বাটি তৈরি হচ্ছে। আপনারা দেখেন এইখানে, এই যে দেখেন, এই যে মাটি দেওয়া হইলো, এই যে এটা কিন্তু বাটি হয়ে গেছে। মানে ওইখানে কিন্তু কাদামাটি আছে, দেখেন কাদামাটি থেকে মেশিনের সাহায্যে, মানে হাতে ধরতে হইতেছে না, কিছু না। এর আগে আমি কুমারের একটি ভিডিও করেছিলাম, সেইখানে কিন্তু এই যে দেখেন এই দেখেন বাটিটা কিভাবে হয়ে যায়। সেইখানে কিন্তু হাত দিয়ে করা হয়, কুমাররা অনেক অনেক কিছুই করে হাতের মাধ্যমে। কিন্তু এইখানে দেখেন যে হাতের কোনো কিছুই না, একদম এই যে মেশিনের সাহায্যে সুন্দর একটা প্রক্রিয়াতে মানে হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা যে এই যে ভিতরে যে বাটিটা তৈরি হয়েছে, এটা খুলবেন কখন? এটা মনে করেন কালকে খোলা হবো, আজকে তো কালকে যখন একটু শক্ত হবে তখন। 2 ঘন্টা পর। আচ্ছা আচ্ছা। এইখানে আপনার প্রতিদিন মানে কি পরিমাণ বাটি তৈরি করতে পারেন আপনি? 1000। 1000? কারেন্ট থাকে না, বুঝেন নাই, 7-8 ঘন্টা লাগে। দেখা এই যে যে বাটিগুলো উনি, এই যে আমি ওইখানে দেখালাম, এই যে দেখেন, এই যে ভিতরে দেখা যাচ্ছে সরাসরি, এবং ওইখান থেকে এইগুলা খুলে যে জায়গায় রাখা হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু সরাসরি রাখা আছে। এইখান থেকে খুলে এই যে এইখানে রাখা আছে, ওই ভিতরের বাটিগুলোই মানে তৈরি হয়ে গেছে, খুব সহজেই তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এইদিকে যদি দেখাই আপনাদেরকে, তাহলে দেখতে পারবেন যে এই যে এইখানে কিন্তু কালার করা হয়, বাটিগুলো কালার করা হচ্ছে। এবং এটার ফিনিশিং এর আরেকটা প্রক্রিয়া আছে, আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন যে হাজার হাজার মানে প্রচুর বাটি, দইয়ের বাটি, এগুলো হচ্ছে শুধুমাত্র বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গাতে যখন করা হয়, অনুষ্ঠানে আয়োজন করা হয়। আমরা জানি যে বিয়ে বাড়িতে বিশেষ করে হাজার হাজার মানুষ আসে, তখন আসলে এই বাটিগুলোর বেশিরভাগ ব্যবহার করা হয়। তো এখানে একজন আছে, আমি ওনার সাথে সরাসরি কথা বলবো। উনি এখানে দায়িত্বে আছেন আর কি, কাজের দায়িত্বে। এইখানটিতে আসলে এইগুলা হচ্ছে ফিনিশিং দেওয়া হবে এখন। হ্যাঁ, এইখানে ডিজাইন করা হবে না, এখানে উনি যেমন ডিজাইন এবং ফিনিশিং। আমি একটু আপনার সাথে কথা বলতাম, আপনি কিভাবে মানে এই জিনিসটা মানে ফিনিশিং দেন কিভাবে, যদি আমাদেরকে একটু দেখাতেন। সরাসরি আমি আপনাদেরকে দেখাবো। দর্শক আপনারা দেখেন যে বাটিগুলো এখানে দেখাচ্ছিলাম, ওই বাটিগুলো আসলে এখানে কিভাবে ফিনিশিং দেওয়া হবে। দেখেন এই যে ওই বাটিটা কিন্তু এখানে ফিনিশিং দেওয়া হচ্ছে, দেখেন সরাসরি এই যে কিভাবে খুব দ্রুত, মানে সবকিছু মেশিনের সাহায্যে তৈরি হচ্ছে। আচ্ছা চাচা, এখানে কি সবকিছু মেশিনের মাধ্যমে করেন? সব মেশিনের মাধ্যমে, মানে সবকিছু মেশিনের মাধ্যমে, মাটির জিনিসপত্র যে মেশিনের মাধ্যমে হয়, এটা আমি আজকে মানে এরকম ভাবে তৈরি হয় এটা প্রথম থেকে। সব কিছু মেশিনের মাধ্যমে তৈরি। এখানে একমাত্র মাটিটা হাত দিয়ে মেশিনে কবে মাটি দিয়ে নরম করিয়া মেশিনে 2বার ভাঙানো হয়, ভাঙাবার পরে জিগারে আসে, জিগার থেকে বাটিতে তৈরি করে, তারপরে শক্ত হলে কাট করে, বুঝছেন? কাট করার পরে রেখে দিয়ে শক্ত করিয়া আমার এখানে জাফায় রাখবে। পরবর্তীতে আমি এখানে ফিনিশিং দিচ্ছি, ফিনিশিং এবং ডিজাইন দুটো আমি এখানে করছি। তারপরে শুকাইবো, শুকানোর পরে নিচে রাখা হবে, পরে কালার করা হবে। আচ্ছা, এইটাকে ফিনিশিং করে ফেললেন নাকি? হ্যাঁ, এটা ফিনিশিং করা শেষ। আচ্ছা, ডিজাইনটা কখন হয়? এই যে ডিজাইনটা, এই ফিনিশিং অবস্থায় ডিজাইন হয়েছে। দেখি আমাদেরকে দেখেন সরাসরি, এই যে দেখেন উনি কিভাবে হচ্ছে ফিনিশিংটা দিচ্ছেন। এই যে ডিজাইন ফিনিশিং দিচ্ছি, এখন ডিজাইন দেব। তিনটা কি 4টা র্যাক দিব? র্যাক দেওয়া হয়েছে। হ্যাঁ, র্যাক দিব। তারপরে আবার ফর্ম দিয়ে সাদা ফাটাটা উঠে দিচ্ছি। আচ্ছা। হ্যাঁ, এবারে ব্রেক দিয়া এটা বসা এই কাঁচাটা কাটিয়ে ফিনিশিং দিচ্ছি, বুঝছেন? এভাবে ফিনিশিং হচ্ছে। সব ক্যাটাগরি হাতের সাহায্যে হইতেছে, অন্য মেশিন দিয়া। এই বাটিটা দেখলাম যে কাদা বাটি থেকে আসলে ওইখানে বাটির ভিতরে বাটি বসায় দিচ্ছে। হ্যাঁ। ওই বাটিটা কতদিন পরে বের করা হয়? এই 3 ঘন্টা পরে। 3 ঘন্টা পরে আবার এটা হ্যাঁ শক্ত দেবো। আচ্ছা, আউট করে দিতেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাটি। আচ্ছা, এই বাটিগুলো আপনারা মানে কোন জায়গায় সেল করেন? ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, নেত্রকোনা,
তারপরে বরিশাল, সারা বাংলাদেশ, সারা বাংলাদেশে বলতে গেলে সারা বাংলাদেশে ওনারা দিয়ে থাকেন। এটা দিয়ে থাকি। তো এই বাটিগুলো ধরেন এই যে বিভিন্ন অনুষ্ঠানে যাদের হচ্ছে 1000 মানুষের অ্যারেঞ্জমেন্ট থাকে, আয়োজন মনে করেন তার জন্য হয়তো 300 বাটি লাগবে। আচ্ছা, 1 কেজি করে একসাথে বাটি দুদিন নিব, মানে এরকম 300-400 বাটি 300-400 বাটি। হ্যাঁ হ্যাঁ, এইভাবে 300। আমরা সর্বনিম্ন 500 সেল, সর্বনিম্ন 500 এর নিচে দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, পাইকারি বা খুচরা এইভাবে সেল করে? শুধু পাইকারি সেল করে? শুধু পাইকারি, আমরা খুচরা কোনো বিক্রি করি নাই, শুধু পাইকারি। এগুলো বাটিগুলো কত করে পড়ে? এটা মনে করেন 15-16 এরকম। 15 টাকা 16 টাকা। 16 টাকা। আচ্ছা, এই 1 কেজি বাটি বা হাফ কেজি বাটি কি কোয়ালিটি হয়? হ্যাঁ, কোয়ালিটি একটা 500 গ্রাম, একটা হলো 1 কেজি, দুটোটা একই কোয়ালিটির মাল। আচ্ছা আচ্ছা, দুটোটা একই কোয়ালিটির মাল। 500 গ্রাম কত, 1 কেজিটা কত? 500 গ্রাম 10 টাকা, 500 গ্রাম 10 টাকায়, 1 কেজিটার 15-16 টাকা। 15 টাকা 16 টাকা। আচ্ছা, এটা আপনাদের ইসের উপরে। আমি ওই বাটিগুলো কালার করে কি? কালার ওরাই করে। আমি যদি যারা কালার করতেছে ওরা কালার করে। একটা কালার করা আমরা যদি একটু দেখি, একটা বাটি কালার করে দেখান তো। এটা কি কালার মূলত? এটা কালার এর মধ্যে কি সুটা দিত আর খড় আছে না, হ্যাঁ 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 এই খড় পান খাই যে হ্যাঁ হ্যাঁ। খড় আর সুটা, আর ওই যে লাল মাটি আছে, আচ্ছা আচ্ছা, এই লাল মাটি বাইটে পাওয়াটা বানায়। দেখেন দর্শক, আমরা কিন্তু এখন এইখানে দেখবো যে এই যে কিভাবে কালার করা হচ্ছে। দেখেন এইখানেও এটা কিন্তু একটা যন্ত্রই, মেশিনই বলা চলে। হ্যাঁ, এটা তো মেশিনই। এটা একটা মেশিন না? হ্যাঁ, এটাও মানে মেশিন। মেশিনের সাহায্যে কিন্তু আপনার এই যে মেশিনই তো, মানে সবই মেশিনে, মানে হাতে কিছু করতে হয় না আপনাদের? এই যে করবান এটা হাতে, এইটুকুই মানে হাতের কাজ, মানে ওই এমনি ধইরা বাটি নিয়ে ঘুরায় কালার করতে হয় না? 2 কালার দিয়েছি আমরা। আচ্ছা, 2 কালার দিয়ে রাখেন নাকি? মানুষের যদি ফর্মা দেনে তার আরো সুন্দর করে আমার গাড়ি কারখানা আছে, আচ্ছা ও আচ্ছা, আরো সুন্দর সুন্দর মেলা বাটি হেডায়। আরো সুন্দর করে ডিজাইন করা যায় না? হ্যাঁ, হেদিনের মধ্যে এনে তাহলে 2 কালারের বাটি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আরো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবেই কিন্তু কালার করা হয়। এবং আমি প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম যে দইয়ের বাটিগুলো আসলে কিভাবে তৈরি হচ্ছে, এবং এইখানে যারা কাজ করতেছেন তারা আসলে কিভাবে কত সুন্দর করে কাজগুলো করে যাচ্ছেন। আমি আপনাদেরকে জানাবো যে আপনারা যদি চান এই বাটিগুলো যারা 500-1000-এর উপরে যাদের প্রয়োজন হয় তারা কিভাবে ওনার কাছ থেকে নেবেন। আপনার কাছ থেকে বাটি নেওয়ার উপায়টা যদি বলে দিতেন। বাটি নেওয়ার মনে করেন মোবাইলে যোগাযোগ করতে হবে। মোবাইলে যোগাযোগ করতে হবে? আপনি যদি মোবাইল নাম্বারটা বলে দেন। মোবাইলে যোগাযোগ করতে হবে, এবং মোবাইল নম্বর তো আমি আপনাকে দিব, রাখেন এটা আপনি রাখেন, মোবাইল আপনাকে বলবো। আচ্ছা, আমি আপনার মোবাইলটা নাম্বার নেন, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি আমার সাথে যোগাযোগ করেন, বা আমার বসের নম্বর তখন দেওয়া যাবে না, কারণ যে আপনার নাম্বারটা বলে দেন শুধু, তাহলেই হবে। 01959 871098। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে ওনার সাথে সরাসরি অর্ডার করতে পারেন। যে আপনার এই ঠিকানাটা যদি বলে দেন। এটা হলো নলাম কাকরান ব্রিজ, নলাম কাকরান ব্রিজ সংলগ্ন, এটাই এখানে আশুলিয়া সাভার। হ্যাঁ, আশুলিয়া সাভার।